আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মাওয়াজার এক্সপিরিয়েন্স। তো যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি, তো অনেক নতুন নতুন কিছু জেনেছি, শিখেছি, যেগুলো আগে জানতাম না। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। যদিও আগে থেকে সব কিছু অ্যানালাইসিস করে গিয়েছিলাম, কিন্তু তারপরেও কিছু কনফিউশন হয়ে গিয়েছিল। বাট ওটা হবে, ওটা কোনো ব্যাপার না। কারণ যাওয়ার সময় আমরা বাস দিয়ে গিয়েছিলাম। আমরা আমাদের ভার্সিটির সামনে যে কলেজ গেটটা আছে, ওই জায়গা থেকে বাস দিয়ে গিয়েছিলাম। 200 টাকা ভাড়া লেগেছিল বাসে। দেন ওইখানে যাওয়ার পর আবার একটা সেন্টারে নামিয়ে দেয়। ওখান থেকে আবার আমরা অটো নিয়ে গিয়েছিলাম মাওয়া ঘাট পর্যন্ত। দেন এইখানে আসার পর মেন টাস্ক এই ইলিশের দামাদামি করা। ঠিক আছে, ওনারা 600, 700, 800, 1000, 1200, 1500 অনেক দাম চাইতে থাকবে। বাট তোমাকে বুঝতে হবে যে কোনটার দাম কেমন, একটু আইডিয়া করে নিয়ে যেতে হবে। অ্যান্ড যত বলবে, আর যদি আইডিয়া না থাকে আর কি, সেক্ষেত্রে যত বলবে তার থেকে একদম, মনে করো 1000 বললো, সেক্ষেত্রে তোমাকে 300, 400 থেকে দাম করতে হবে, 300 এরকম। ঠিক আছে, এইভাবে দাম করতে হবে। তো আমাদের ক্ষেত্রে একটা ভুল হয়েছিল, আমরা বেগুন ভাজা অর্ডার দিয়েছিলাম, বাট ওনারা ওটা দেয়নি ভুলে। বাট ঠিক আছে, ওইটা বাকি সব কিছু দিয়েছিল। বাট যাই হোক, খাবার অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওই সরিষার তেলটা উপরে ছড়িয়ে নিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে দারুণ লেগেছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল ফার্স্ট টাইম হিসেবে। নেক্সট টাইম যখন যাবো তখন আরও ভালোভাবে করতে পারবো সব কিছু। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ওইদিকে ঘোরাঘুরি করার পর আমরা চা খেয়ে নিই 1 কাপ। দেন আমরা আরেকটু ঘোরাঘুরি করে চলে আসি আমাদের এই পর্যন্ত।